আমাদের সেকেন্ড অর্ডারে আমরা জানি যে আমাদের ফার্স্ট অর্ডারের জন্য আরসি নেটওয়ার্ক হয় একটা। তো এই জন্য আমরা ফার্স্ট অর্ডারে একটা আরসি নেটওয়ার্ক ইউজ করছি। যেহেতু সেকেন্ড অর্ডার, which means we will have two RC networks. One RC network is this one and the other RC network is this one, right? তো দুইটা আরসি নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন আমাদের আরসি নেটওয়ার্ক যদি দুইটা হয়, আমাদের ক্যাপাসিটর বা রেজিস্টর যে তারা কিন্তু এক্সট্রা চলে আসতেছে, রাইট? একটা একটা করে। আমরা আগের বার দেখে আসছিলাম আমাদের ফিগারে R1 আর R2 ছিল, জাস্ট দুইটা রেজিস্টর ছিল, মানে সরি একটা রেজিস্টর ছিল একটা। আচ্ছা আমরা একটু দেখে আসি ফার্স্ট অর্ডারটাকে, তাহলে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে তো আমরা ফার্স্ট অর্ডারে দেখি যে একটা আর ছিল একটা সি ছিল জাস্ট। এখন যেহেতু আমরা সেকেন্ড অর্ডার স্টাডি করব, উই উইল হ্যাভ টু আরসি নেটওয়ার্কস। অ্যাজ এ রেজাল্ট আমরা দুইটা সি পাবো, তাই না? এখন আরেকটা জিনিস আমাদের লক্ষণীয়, যেটা হচ্ছে আমরা লো পাস ফিল্টারের জন্য ইনপুট অ্যাপ্লাই করতাম হচ্ছে আর এর অ্যাক্রসে। এখন আমরা ইনপুট অ্যাপ্লাই করি হচ্ছে সি এর অ্যাক্রসে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি, সো এগুলো নিয়ে খুব বেশি কিছু বলবো না। তো আমরা একটু পরিচয় হয়ে নিই আমাদের কম্পোনেন্ট গুলোর সাথে। আরএফ অ্যাজ ইউজুয়াল আরএফ আছে, কোনো সমস্যা নেই। আরএফ বা ফিডব্যাক রেজিস্টার যেটা সেটা আছে। তারপর আমাদের জন্য আছে হচ্ছে আমাদের R1, যেটা আমাদের ওই যে আরএফ এর সাথে যেটা থাকে ওইটা, ঠিক আছে, নন ইনভার্টিং কনফিগারেশনের যেটা। এখন আমাদের R2 আর R3, R2 গেছে হচ্ছে আমাদের আউটপুটে, আর R3 হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে। আর আমাদের C1 কে আমরা ইনপুট, C1 এর অ্যাক্রসে আমরা ইনপুট অ্যাপ্লাই করতেছি এই যে এখানে। আর C2 এর অ্যাক্রস, C2 হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাপাসিটর সেটা, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম ফর সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। সার্কিট ডায়াগ্রাম এটাই আঁকতে হবে, এটাই শিখতে হবে, ওকে, এটাই মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। দেখি আমাদের ডিজাইন প্রসিজারে কি আছে। অ্যাজ ইউজুয়াল আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতাম, সো সিলেক্ট এফসি, এবং এফসি ইকুয়াল টু কি হইতো আমাদের জন্য 1/2 পাই আরসি, অ্যাজ ইউজুয়াল। এরপর আমাদের সেকেন্ড প্রসেস যেটা, সেটা ছিল হচ্ছে R2 এবং R3 কে সমান আর অ্যাজিউম করে নিব। অর্থাৎ আমরা যে দুইটা রেজিস্টার আছে আমাদের ফিল্টারের, সেই দুইটা রেজিস্টারকে আমরা সমান ধরে নিব, R3 এবং R2 কে আর সমান ধরে নেব, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করব, আমাদের সি থ্রি তো না, এখানে C1 আর C2 আছে। C1 আর C2 এই দুটাকে আমরা সমান ধরে নেব সি এর। এবং যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সি কে অ্যাজিউম করবো হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড পর্যন্ত অ্যাজিউম করবো, ঠিক আছে, মানে অ্যাজিউম করে নেব। ফোর্থ স্টেপে আমরা ক্যাপাসিটর একটা ভ্যালু অ্যাজিউম করে নেব। এরপর অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা আমাদের আর কে ক্যালকুলেট করবো কিভাবে, 1/2 পাই এফসি আমাদের আছে, আর আমাদের সি সিও আছে, সি আমরা অ্যাজিউম করে নিছি, তো আমাদের আর কে বের করার কোনো প্যারাই নেই, ঠিক আছে। তারপর আমাদের জন্য আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে আরএফ, রাইট? এই আরএফটা ক্যালকুলেট করতে হবে। আমরা আরএফ কেমনে ক্যালকুলেট করবো? আমরা জানি আমাদের গেইন যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের জন্য হয় 1.586 এর সমান, ঠিক আছে। তো আমরা সেকেন্ড অর্ডার লো পাসে এরকম কিছু একটা দেখে আসছিলাম। এখন এটা একটা নন ইনভার্টিং কনফিগারেশন, তার মানে এটা গেইন মানে হচ্ছে 1 + RF/R1 ইকুয়ালস টু 1.586। এখান থেকে আমরা R1 কে অ্যাজিউম করে নিই এবং RF কে ক্যালকুলেট করি, ঠিক আছে। আমাদের মোটামুটি সবগুলো ভ্যালু হয়ে যাচ্ছে। যেহেতু ভ্যালু হয়ে যাচ্ছে, আমরা ডিজাইন করতে পারবো আশা করি। ক্লিয়ার? এখন আমরা যদি ডিজাইন প্রবলেমটা থেকে একটু একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম: ডিজাইন আ সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার অফ কাট অফ ফ্রিকোয়েন্সি 15 কিলোহার্টজ, which means আমাদের কাছে এফসি দিয়ে দিছে 15 কে হার্টজ। আমরা স্টেপ অনুযায়ী এফসি পেয়ে গেছি। তারপরে স্টেপটা কি ছিল? R1। আচ্ছা আমরা ফার্স্টে ফিগারটা নিয়ে আসি, হ্যাঁ, কারণ ডিজাইন যেহেতু করতে বলছে, which means I need a figure। ফিগারটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফিল্টার, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফিল্টার। এরপর আমরা R1 এবং আর আর সরি R2 এবং R3 কে অ্যাজিউম করে নিব আর এর সমান নিচ্ছি। তাহলে আমাদের ফিগারের মধ্যে যে R2 আছে এবং R3 আছে, এদেরকে অ্যাজিউম করে নিচ্ছি আর এর সমান, হয়ে গেছে। এরপর আমরা কি করি, আমাদের থার্ড স্টেপ এটা না, যে C1 আর C2 কে অ্যাজিউম করে নেওয়া কিসের সমান, সি এর সমান, এবং সি এর একটা ভ্যালু সেট করা, ধরলাম আমি 0.01 মাইক্রোফ্যারাড দিচ্ছি, ঠিক আছে। তো C1 আর C2 কে যদি আবারও আমি সমান ধরে নিই, এখান থেকে সি, এখান থেকেও সি।
এরপর আমার কাছে আসতেছে হচ্ছে আর এর ভ্যালু ক্যালকুলেট করা। তো আর ইকুয়ালস টু কি হবে, 1/2 পাই এফ সি ইন্টু সি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু আসবে। তো ধরে নিচ্ছি আর এর একটা ভ্যালু আসছে, ধরে নিচ্ছি আমরা আর এর একটা ভ্যালু আসছে আর প্রাইম, ধরে নিচ্ছি যে এটা একটা আসছে, ক্যালকুলেটর ইউজ করতেছি না আমি এখন। ঠিক আছে, তারপর আমাদের জন্য আর কি আছে, আরেকটা আছে না আমাদের গেইন, আর এফ ক্যালকুলেট করতে হবে, তাই না? এই যে আর এফটা, সেটাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আর ওয়ান কে ধরে নিচ্ছি হচ্ছে আর ওয়ান কে আমি 10কে ধরে নিচ্ছি। ঠিক আছে, আর1 = 10 কে। তাহলে আর এফ কত হবে? আমরা জানি 1 + RF/R1 সমান সমান হচ্ছে কত, 1.586 ফর সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার। এখান থেকে আমরা আরএফ এর একটা ভ্যালু পেয়ে যাবো, ধরে নিচ্ছি কিছু একটা পাচ্ছি এখান থেকে। তো আরএফ এর যে ভ্যালুটা পেয়ে গেছি না আমরা এখন, আরএফ এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি আর কি আছে, আর তো কিছু নাই। তো সবগুলো ভ্যালু আস্তে আস্তে বসাই দিব। সি এর জন্য আমাদের ভ্যালু ছিল 0.01 মাইক্রোফ্যারেড, এটাও সেম 0.01 মাইক্রোফ্যারেড। আর এর একটা ভ্যালু পাইছি আমরা, ধরে নিচ্ছি আর প্রাইম পাইছি, এটা হচ্ছে আর প্রাইম। আর1 কেও আমরা ধরে নিছি, আর এফ কেও আমরা কিছু একটা বসাই দিছি। ঠিক আছে, ক্যালকুলেট করে। তো বেসিক্যালি আমাদের ডিজাইন প্রবলেম কমপ্লিট। আমরা একটা জিনিস এক্সট্রা শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, যেটা আমি সবসময় করি, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখানোর চেষ্টা করি, তাই না? আচ্ছা, তো এটা একটা সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার। সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার মানে হচ্ছে অনলি হাই ফ্রিকোয়েন্সি উইল বি অ্যালাউড টু পাস। দিলাম। এখন এটা হচ্ছে আমাদের গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা কার্ভ, রাইট? গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা কার্ভ। এটা হচ্ছে আমাদের 0 ডিবি পয়েন্ট, ডিবি স্কেলে কনভার্ট করা। আমরা -3 ডিবিতে একটা ছোট্ট স্টিফ পয়েন্ট পাই, যেখান থেকে আমাদের ইনক্রিজ করে, যেখান থেকে আমাদের কনস্ট্যান্ট হওয়া শুরু করে জিনিসটা। তো এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে এফসি, যেটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বলি, এবং এই কাট অফ ফ্রিকোয়েন্সিটাই আমাদের দেয়া থাকে, তাই না? আচ্ছা, তো কাট অফ ফ্রিকোয়েন্সি পাইছি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির পরের কম্পোনেন্ট গুলোকে আমি অ্যালাউ করবো হচ্ছে আমাদের সার্কিটে পাস করার জন্য। ঠিক আছে, এখন এটা সেকেন্ড অর্ডার হওয়ার কারণে আমাদের স্লোপ যেটা, সেটা হয় হচ্ছে +40 dB/ডিকেড, তাই না? অর্থাৎ এই যে স্লোপ আমাদের প্রতি 10 ঘর সেমি লগারিদমিক গ্রাফে প্রতি 10 ঘর ডানে সরার জন্য প্রতি 40 ঘর উপরে সরে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে সরে। ঠিক আছে, তো এই স্লোপটা হচ্ছে +40 dB/ডিকেড। প্লাস কেন? কারণ এটা হাই পাস ফিল্টার। ঠিক আছে, লো পাস ফিল্টারের চেয়ে একটু বেশি স্টিফার হয়ে যায় আমাদের কার্ভটা। কারণ এই পোর্শনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা রিজেক্ট করে দিই, তাই না? তো এটাকে বলি হচ্ছে আমরা স্টপ ব্যান্ড। এগুলো আমাদের দেখাইতে হবে এক্সামে, হ্যাঁ, দেখাইতে হবে, ফ্রিকোয়েন্সি কার্ভ গুলোকে দেখাইতে হবে। আর এই পোর্শনটাকে আমরা পাস করতে অ্যালাউ করি, সো এটাকে আমরা বলি হচ্ছে পাস ব্যান্ড। ঠিক আছে, তো দিস ইজ হোয়াট দ্য সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার লুকস লাইক। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের এক্সামের জন্য। ঠিক আছে, এরপরে আমরা ব্যান্ড পাস ফিল্টার স্টার্ট করব। ব্যান্ড পাস ফিল্টার স্টার্ট করলে আমাদের এই কোর্সের পার্টে বা সেকশনে সেটা কমপ্লিট হয়ে যাবে টোটালি।